হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা রেসিপি, দই বেগুন। দই বেগুন রেসিপিটা আমার কাছে ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা একবার শেয়ার করে দেখো। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কেমন হয়েছে জানিও। এই দই বেগুন করতে প্রথমেই লাগে গোটা বেগুন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে এবং শুকনো লঙ্কা বাটা, হলুদ, নুন, গরম মশলা গুঁড়ো, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং কালো জিরে এবং দইটা ফেটিয়ে রেখেছি। এবার বেগুনটা কীভাবে কেটে নেব সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে হাফ, পুরোটা না, কিছুটা জয়েন করে এভাবে কেটে নিতে হবে, যাতে এর মধ্যে মশলা ঢোকে, যেহেতু গোটা বেগুন। এই বেগুনটাকে এবার ভালো মতো নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে নেব। ভেতরে হালকা করে একটু মেখে নেব, যাতে ভিতরে একটু যায়। এবার একটা ফ্রাই প্যানে গরম করে তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে বেগুনগুলো হালকা হালকা করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো, যেটা ভিতর থেকে ভাজা হয়। যদি আমি জাল বাজিয়ে ভাজি তাহলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থাকবে। জন্য মিডিয়াম আছে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা আমার সঙ্গে আমাকে সাপোর্ট করো, ভিডিও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো। বেগুনটা এখন আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো। হয়ে গেছে আমার বেগুন ভাজাটা। এবার কড়াইতে আমি তেল দিয়ে লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি এবং দারচিনি দিয়েছি। কালো জিরে দেবো।
রসুন আর জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। ঢেকে ভাজবো। ঢেকে দিয়েছি, আমার হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এখন তেল ছেড়েছে, আগে অল্প একটু ছেড়েছিল, এখন অনেকটাই ছেড়েছে তেল। সাইড দিয়ে তেল ভাসছে। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমার রান্না রেডি। খেতেই সুস্বাদু হয়েছে। তোমাদের ঘরোয়াভাবে যদি কোনো অনুষ্ঠান হয় এই রেসিপিটা রাখতে পারো, এটা আমার আশা করি ভালো লাগবে সবার। খাবার রেডি, কেমন হয়েছে জানিও আমাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে।